পশ্চিমবঙ্গের একটি গ্রাম শালবনপুর। গ্রামের পাশ দিয়েই একটি ব্যস্ততম সড়ক। সেই সড়কের পাশেই বহু বছর ধরে একটি ধাবা পরিচালনা করে গোপাল। কি রে, আমি যে এসে দাঁড়িয়ে আছি, আমাকে যে খেয়াল করছিস না? আমি খেয়াল করিনি, তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। বুড়ি পাশে থাকা একটি বেঞ্চের উপর বসে। কিছুক্ষণের মধ্যেই গোপাল রুটি ও পনির সাথে করে নিয়ে আসে। কি রে, দিন দিন তো রুটির সাইজ ছোট হয়ে যাচ্ছে, পনিরও কম দিচ্ছিস। এটা আবার কেমন ব্যবসা গোপাল? তোমাদের যতই দিই ততই লাগে, আগে এটা খাও। বুড়ি খাবার মুখে দিতেই বাসি একটা গন্ধ পায়। এটা আবার কেমন খাবার গোপাল? খাবার থেকে বাসি গন্ধ আসছে, মুখে নেওয়া যাচ্ছে না। কালকের খাবার না কি রে? কি যাতা বলছো? তুমি তো দেখছি আমার ব্যবসাটাই নষ্ট করবে। তোমার মুখের সমস্যা, যাও তো এখান থেকে, তোমার কাছে বিক্রি করব না আমি। গোপাল বুড়ির থেকে খাবার প্লেটটা কেড়ে নেয় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সুকান্ত ও রতন দুজন বন্ধু। পেশায় তারা কাঠুরে, কাঠ কেটেই তাদের সংসার চালায়। কি করব কিছুই তো বুঝতে পারছি না বন্ধু, কোনো কাঠই তো পেলাম না। কাঠ আর কোত্থেকে আসবে? কোনো মরা গাছই তো আর দেখতে পাচ্ছি না। সব গাছই তো আমরা কেটে বিক্রি করে দিয়েছি। তাহলে এখন আমরা কি করব? কিভাবে সংসার চালাবো? জীবিত গাছ কেটে বিক্রি করে দেব নাকি? এটা তুই কি বলছিস রতন? আমরা এমন পাপ কাজ করতে পারি না। জীবিত গাছ কোনোভাবেই কাটা ঠিক হবে না। তাহলে এখন আমরা কি করব? আজ তো কোনো কাঠই কাটতে পারলাম না। এরপর হয়তো আমাদের অন্য কোনো জঙ্গল দেখতে হবে। এই বনে আর মরা গাছ নেই। পুরো দিনটাই মাটি হয়ে গেল। চল, এখানে বসে থেকে আর কি লাভ? রোদে গা পুড়ে যাচ্ছে। চ বাড়ি ফিরে যাই। চল, আজ থেকে আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। বাড়ি চলে যাই, চ। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। সুকান্ত কাঠ কাটার মতো অন্য কোনো কাজ খুঁজে পায় না। কি গো, এভাবে কতদিন আর ঘরে বসে থাকবে? কি বলছো? আমি আবার কবে থেকে ঘরে বসে থাকছি? আমি তো প্রতিদিনই কাজের সন্ধানে বেরোচ্ছি। বের হচ্ছ, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এভাবে সময় নষ্ট করে লাভ কি? আমি তো আর ইচ্ছা করে সময় নষ্ট করছি না। তুমি এখন কি করতে বলো আমাকে? এই কাঠ কেটে আমাদের সংসার ভালোভাবে চলে না। যেটুকু সঞ্চয় আছে তা দিয়ে তুমি অন্য কিছু করার চেষ্টা করো। কি করব তুমিই বলো। রাস্তার পাশে তুমি চাইলে একটা ধাবা বসাতে পারো, ভালোই চলবে। কিন্তু রতনের কি হবে? ও তো আমার বন্ধু। ওকে ফেলে কি আমি একা এভাবে একটা কিছু করতে পারি? তুমি একা করবে কেন? দরকার হলে দুই বন্ধু মিলে করো, সমস্যা কোথায়? আগে তার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আগে কালকে রতনের সাথে কথা বলে নিই। পরের দিন সুকান্ত রতনের সাথে কথা বলে। রতন সুকান্তকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং দুই বন্ধু মিলে একটি ধাবা তৈরি করে ফেলে। কিরে, তোরা এখানে নতুন দোকান বসিয়েছিস? হ্যাঁ বুড়িমা, তুমি একটু খেয়ে দেখে বলবে কেমন হয়েছে? আমাদের নতুন দোকান তো, একটু খেয়ে বলো না। আচ্ছা ঠিক আছে, দে। তোমরা কার কাছে জিজ্ঞাসা করে এখানে দোকান বসিয়েছো? এখানে দোকান বসাতে হলে কার কাছে জিজ্ঞেস করতে হবে? নিজের ইচ্ছাতেই বসিয়েছি। এখানে একমাত্র আমি দোকান দিই, এখানে আর কেউ দোকান বসাতে পারবে না। তুমি বললেই হয়ে গেল নাকি? এটা হচ্ছে সরকারি রাস্তা, যার ইচ্ছা হবে সে দোকান বসাবে। তুমি এখানে কথা না বাড়িয়ে যাও, এখান থেকে যাও। গোপাল অপমানিত হয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এমন খারাপ ব্যবহার করা আমাদের মনে হয় উচিত হয়নি। আরে না না, একদম ঠিক হয়েছে। ওই গোপাল একটা অমানুষ, মানুষদের খাবার কম দেয়, তার উপর পচা বাসি খাবার খাওয়ায়। তোরা ভালো খাবার দিলে তোদের দোকান ভালো চলবে, দেখে নিস।
গোপাল অপমান সহ্য না করতে পেরে সুকান্ত ও রতনকে শায়েস্তা করার পরিকল্পনা করে। এ কি গোপাল, তুমি এখানে কি করছো? তুমি কি জানো না এত রাতে আমাদের আস্তানায় আসা নিষেধ? তোমরা ভয় পেও না, আমি একটা কাজের জন্য তোমাদের কাছে এসেছি। আমরা তোমাদেরকে ভয় পাবো কেন? লোকে আমাদের ভয় পায়। হা 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 হা। যাই হোক, তেমনটা আমি বলতে চাইনি। তোমাদের জন্য একটা কাজ নিয়ে এসেছি। কি কাজ বলো? আর হ্যাঁ, আমরা কিন্তু টাকা ছাড়া কোনো কাজ করি না। আমার ধাবার পাশে রতন ও সুকান্ত একটা ধাবা বসিয়েছে। আমার ব্যবসা কোনোভাবেই ভালো চলছে না, তার উপরে ওরা আমাকে অপমান করছে। আমি চাই ওদের দোকান ভেঙে যেভাবে হোক ওখান থেকে যেন উঠিয়ে দেওয়া হয়। টাকা পেলে আমরা সব ধরনের কাজ করতে পারি। তোমার টাকা রেডি আছে তো? টাকা নিয়ে চিন্তা করতে হবে না, এই দেখো আমি তোমাদের জন্য টাকা নিয়ে এসেছি। সুকান্ত, আমাদের দোকান কিন্তু বেশ ভালোই চলছে। লোকজন আমাদের দোকানে বেশ আসছে। আমরা ভালো খাবারই দিই, তার উপরে দামও কম রাখি। সেই জন্যই মানুষ এত তাড়াতাড়ি আমাদের দোকানটা পছন্দ করেছে। আমরা কখনো লোভ করব না, নিজেদের লাভ একটু কম হলেও মানুষকে ভালো জিনিস খেতে দেব। আমাদের লাভ কম হলেও সমস্যা নেই। আমরা কাঠ কেটে এত পয়সা কোনোদিনও রোজগার করতে পারতাম না। এখন তো আমরা ভালোই চলছি। সুকান্ত ও রতনের কথোপকথন চলা অবস্থায় রমেশ ও নিতাই সেখানে এসে উপস্থিত হয়। এত রাতে আপনারা এসেছেন? আমি তো দোকান বন্ধ করে দিয়েছি, আর এখন কোনো খাবারও হবে না। আপনারা দয়া করে কাল সকালে আসবেন, খাবার তখনই পাবেন। আমরা এখানে খাবারের জন্য আসিনি। তাহলে আপনারা এখানে কি করছেন? কেন এসেছেন? কালকে থেকে তোরা দোকান খুলবি না, তোদের এই দোকান বন্ধ থাকবে। এটা কেমন কথা বলছেন? আমাদের দোকান বন্ধ থাকবে কেন? ওরা মনে হচ্ছে আমাদের এখনো চিনতে পারেনি। ভালোই ভালোই বলছি, কালকে থেকে তোর দোকান খুলবি না, তাহলে তোদের খারাপ অবস্থা করে দেবো বলে দিলাম। আমরা কারুর কথা শুনবো না। আমাদের দোকান আমরা সবসময় করব, তাতে আপনাদের কি? কি রে নিমাই, সোজা আঙুলে ঘি উঠবে না মনে হচ্ছে। এখনো দাঁড়িয়ে কি দেখছিস? ভাঙ ওদের দোকান। সুকান্ত ও রতন শত মিনতি করলেও রমেশ ও নিমাই সে কথা শোনে না। ওদের সামনে ওদের দোকান ভাঙতে শুরু করে। সুকান্ত ও রতন কিছুই করতে পারে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। এ কি রমেশ, কোথায় যাচ্ছিস তোরা? আরে বুড়িমা, আমার মেয়েটার অসুখ হয়েছে। হঠাৎ করে তোর মেয়ের কি হলো? কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। পেটে নাকি প্রচন্ড ব্যথা, এমনই তীব্র ব্যথা যে জ্ঞান হারিয়ে ফেলেছে। গ্রামের অনেক বাচ্চারই দেখছি অসুস্থ। ওদের খাবারে কোনো সমস্যা হয়েছে নাকি? দুদিন আগে আমারও প্রচন্ড ব্যথা ছিল। খাবারে আর কি সমস্যা হবে? হতেও পারে, কিন্তু তোমার মেয়ে তো সবসময় গোপালের ধাবা থেকেই খাবার খায়। গোপালের ওই ধাবা থেকে রুটি ও পনির খেয়ে আমিও একবার অসুস্থ হয়ে পড়েছি। আরে আমি তো নিজেই গোপালের ধাবার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আমি তো সেজন্যই সুকান্ত ও রতনের ধাবা থেকে খাবার খাই, কিন্তু 3 দিন ধরে দেখছি ওরা দোকান খুলছে না। কেউ হয়তো দোকানটা ভেঙে দিয়েছে। ওই গোপালকে আমি কোনোভাবেই ছাড়বো না। আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি বুড়িমা। যাই হোক, সেটা পরে দেখা যাবে। মেয়ে সুস্থ হোক, দেরি করিস নে, তাড়াতাড়ি যা। তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? আমি তো তোমাদের সমস্ত টাকা দিয়ে দিয়েছি, তারপরেও তোমরা আমার উপরে নির্যাতন করছো কেন? আমার কি ভুল আমাকে বলো। তুই আবার টাকার কথা বলছিস? তোর জন্য আমার অন্যায় করেছি। টাকা কম হলে বলো, আমি আরো টাকা দেব, কিন্তু আমাকে ছেড়ে দাও। তোর টাকার প্রয়োজন নেই, একটু হলে আমার মেয়েটা মারা যেত। তোমার মেয়ে মারা পড়তো মানে? আমি কি করলাম?
কি করেছিস বুঝতে পারছিস না? তোর ধাবায় তুই যে রুটি ও পনির বিক্রি করছিস সেটা তো পচা এবং বাসি। সেটা খেয়ে তো আমার মেয়ে অসুস্থ হয়েছে, গ্রামের অনেক বাচ্চারাও অসুস্থ হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমনটা করব না। তুই চুপ থাক, তোর বিচার পরে হবে। সুকান্ত ও রতন, তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অন্যায় করে ফেলেছি। আমরা এত অল্প দামে ভালো খাবার দিতাম, গোপালদার কথা শুনে তোমরা আমাদের দোকানটাই ভেঙে দিলে। তোরা কিন্তু ভারী অন্যায় করেছিস রমেশ ও নিমাই। আমরা তো অন্যায় করেছি, সেটা স্বীকার করছি। তুমি যেটা বলো সেটাই করব বুড়িমা। তোরা যে ওদের দোকান ভেঙেছিস, নতুন করে দোকান গড়িয়ে দিবি, যা যা ক্ষতি হয়েছে সব কিছু পুষিয়ে দিবি। আমি অন্যায় করেছি বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথেও খারাপ ব্যবহার করেছি, আমি আর এই খারাপ ব্যবসা করব না, আমিও ভালোভাবে ব্যবসা করব। যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে গোপালদা, তাই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, সুকান্ত যেহেতু তোকে ক্ষমা করে দিতে বলেছে সেজন্যই ক্ষমা করে দিলাম। এরপর এমন ভুল করলে তোর আর ক্ষমা হবে না, বলে রাখলাম। সুকান্ত তার উদার মানসিকতা দিয়ে গোপালকে ক্ষমা করে দেয়। গোপালও নিজের ভুল বুঝতে পারে এবং তারপর সৎভাবে ব্যবসা পরিচালনা করে।